ক্ষোভের বিস্ফোরণে জব্দ ভাইপো, জামা ছিঁড়ে নাটক ভাইপোর। সোনারপুরে নিজের জামা নিজেই ছেঁড়ার চেষ্টা ভাইপোর। আমরা যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, আমরা আইনজীবী তথা বিজেপি বিধায়ক কৌস্তব বাগচির সঙ্গে ফোনে কথা বলেছিলাম। তিনি কি বলেছেন শুনবো। খুব অন্যায় হয়েছে কালকে, যেভাবে ডিমের দাম বেড়েছে না, যেভাবে ডিম মেরে নষ্ট করাটা, এটা খুব অন্যায় কাজ হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে ওই যে জামার কথা যেটা আপনি বলছেন, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ওনার শেখা। সুব্রত মুখোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেছিলেন, প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়, যে আমি জানি না মমতা ব্যানার্জি কেন নতুন শাড়ি কিনে সেগুলোকে ছেড়ে। ভাইপো হিসাবে দেখছে কালকে যখন এরকম হলো, জামা টামা ছিঁড়ে নিয়ে আরো একটু ভালো করে মিডিয়া অ্যাটেনশন পাওয়া যায় কিনা। এগুলো করে কোনো লাভ হয় না, এগুলো যত করবে ছেদো রাজনীতি, এর কোনো মাথা নেই, কোনো মূল্য নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তাও তার একটা রাজনৈতিক অতীত আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি আছে? কেউ এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত। কিন্তু তৃণমূলের অন্দরই তো শুনছি লোকে উল্লাস করছে এই ঘটনার পরে। মানুষের ক্ষোভ টের পেলেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তার ঘেরাটোপে গাড়ি করে বিভিন্ন সময় প্রচার করেছেন, গাড়ির বনেটে দাঁড়িয়ে গরম গরম কথা বলেছেন, কিন্তু রাস্তায় নেমে মাটির সঙ্গে মিশে মাটিতে হেঁটে বোধহয় তিনি টের পেলেন যে জনতার ক্ষোভ কাকে বলে। বিগত 15 বছর ধরে বিভিন্ন দুর্নীতি, একটা কোনো ইস্যু নেই যেখানে দুর্নীতি হয়নি। আমরা প্রত্যেক দিন আপনাদের সামনে খবর তুলে ধরেছি, আবার সেই দুর্নীতি হয়েছে। আর এখন তো আমরা দেখাচ্ছি যে সরকারি ত্রাণ, সেই ত্রাণও তৃণমূল কাউন্সিলররা, তৃণমূল বিধায়করা মানুষকে দেওয়ার পরিবর্তে, দুস্থ মানুষদের দেওয়ার পরিবর্তে সেগুলোকে মজুত করে রেখেছিলেন। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি সেই ছবি। এই মুহূর্তে বিজেপি বিধায়ক তাপস রায় আমার সঙ্গে রয়েছেন। গতকাল যে ছবি আমরা দেখলাম তাপস বাবু, মানুষের ক্ষোভ কাকে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাড়ে হাড়ে টের পেয়েছেন, কিন্তু তার মধ্যে একটা ছবি আমরা একদম ট্রিট করে দেখাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের জামা নিজেই ছিঁড়ে ফেললেন, নিজের জামা নিজেই ছেঁড়ার চেষ্টা। কেন করলেন এমনটা? কি দরকার ছিল এই নাটকটার? না, পরিবারটাই তো নাটকের পরিবার, তৃণমূল দলটাই নাটকের দল। যদিও আমি এই ধরনের ঘটনা অপ্রত্যাশিত, আমি এই ধরনের ঘটনাকে সমর্থন করি না। তবে ঘটনাটা নিজের জামা নিজে ছিঁড়ছে, ভর্তির যোগ্য নয়, হ্যাঁ, অ্যাডমিশনের যদি প্রয়োজন না পড়ে হাসপাতালে ঘুরছে। এখন ব্যাপারটা হলো এইগুলো মমতা ব্যানার্জি চেঁচামেচি করছেন। তো যাই হোক, এগুলো খুবই দুর্ভাগ্যজনক হলেও এর জন্য দায়ী তো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং তার দলের কিছু নেতা, প্রাক্তন মন্ত্রী, এমএলএ, এমপি। তারা যে সমস্ত ভাষা শব্দ ব্যবহার করেছে, তারা শ্মশান, আমাদের হিন্দুদের পোড়ানোর জন্য বা বিজেপিদের পোড়ানোর জন্য দুটো শ্মশান দিচ্ছিলেন। জনরোষটা কি স্বাভাবিকই তো, এই যে মানুষের ক্ষোভ, জনরোষ। আর একটা ডিম ছুঁড়ে মারলে পরে সেই ডিমের আঘাতে অন্তত আর যাই হোক হাসপাতালে ভর্তি হতে লাগে না। আপনারা আবার বলছেন আপনাদের কাছে ফুটেজ আছে, নিজের জামা নিজে ছিঁড়ছে সহানুভূতি পোড়ানোর জন্য, কিন্তু এতে তো সহানুভূতি পাওয়া যায় না। তার কারণ অমিত শাহজিকে 12টার পর দেখে নেবেন বলেছিলেন, 4টের পর ডিজে বাজাবেন। বুঝতে পারছেন এর অন্তর্নিহিত অর্থটা? প্রতিটি নির্বাচনে তৃণমূল আসার পরে যতগুলো নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের প্রি পোল, ডে অফ পোল এবং পোস্ট পোল রক্তাক্ত হয়েছে বাংলা। লাশের পর লাশ গুনতে হয়েছে। এবারেও যদি কোনো ক্রমে ফল এদিক ওদিক হতো তাহলে না জানি, কারণ তারা তো বলেছিল যে লিস্ট করে রেখেছে। অভিযোগই বলেছিল যে বুথ থেকে অঞ্চল, ব্লক, জেলা, রাজ্য সব। একদমই তাই তাপস বাবু, একদমই। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আর এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি সোনারপুরে অভিষেককে ঘিরে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।